আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বাজার থেকে কিনে আনা শুকনো চাউলের গুঁড়া দিয়ে আজ আমি সুশি পিঠা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখেন এখানে শুকনো চাউলের গুঁড়া কিন্তু আগে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে 1 চামচের মতো লবণ দিয়েছি। দিয়ে গরম পানি দিয়ে কিন্তু এই গোলাটা আমি গুলে নেব। দেখেন কতটুকু গরম আছে পানি। দেখেন হাত দিয়ে কিন্তু মাখার সময় কিন্তু কষ্ট হচ্ছে, তথাপি হাত দিয়ে মেখে নিতে হবে। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। প্লিজ স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু ভালো করে বুঝতে পারবেন না। এই সুশি পিঠা কিন্তু অন্য সুশি পিঠার স্বাদটাও অন্যরকম হয়, খাইতে কিন্তু ভালো লাগে। একদম ঝটপট অল্প হাতে যদি 10 মিনিট সময় থাকে এই সুশি পিঠা বানিয়ে ঘরে খাইয়ে নিতে পারবেন, এতটাই ভালো লাগে এই পিঠা। দেখেন শুকনো চাউলের গুঁড়া দিয়ে ঘরেই হাতে যদি 20-25 মিনিট সময় থাকে ঝটপট বানিয়ে খাইয়ে নিতে পারবেন। বেশি সময় লাগে না এই রেসিপিটা বানাতে। এইদিকে একটা নারিকেল কেটে নিয়েছি, নারিকেলটা উঠিয়ে নিব। এই রেসিপির জন্য কিন্তু নারিকেল রুখে দিলে ভালো লাগে না, ছোট ছোট করে কেটে দিলে ভালো লাগে। নারিকেল উঠানো হয়ে গেছে, এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই সুশি পিঠা বানানো একদম সহজ। দেখেন 2 হাত দিয়ে আগে গোল গোল করে নিয়েছি, তারপরে কিন্তু 4টে আঙুলের সাহায্যে কিন্তু এই পিঠাগুলো আমি বানিয়ে নিচ্ছি। একদম সহজ, সময় লাগে না। 2 হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে কিন্তু ছোট ছোট করে কেটে নিচ্ছি। রান্নার পরে কিন্তু অল্প বড় হবে, ফুলে উঠবে, সেই জন্য ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। সুশি পিঠাও অনেকে অনেক ধরনের কিন্তু বানিয়ে খাইছেন। এই রেসিপিটা একবার ঘরে বানিয়ে খাইয়া দেখেন, আশা করি ভালোই লাগবে। এখন আমরা লাহে লাহে সব পিঠাগুলো বানিয়ে নেব। দেখেন সবগুলো পিঠা বানানো হয়ে গেছে, এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। দেখেন চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে কিন্তু পানি দিয়েছি। দেখেন পানি পুরো বলক চলে এসেছে। এই পর্যায়ে কিন্তু নারিকেল ঢেলে দিয়েছি। দিয়ে দেব লবণ, 4 চামচের 1 চামচ লবণ দিয়েছি। আর চিনি দিব। দেখেন চামচ দিয়ে মেপে মেপে আমি চিনি দিয়েছি। মিঠাটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, কম বেশি করে দিয়ে নিতে পারবেন। দেখেন 5 চামচ চিনি দিয়ে দিলাম। গরম হওয়ার পরে কিন্তু পিঠা দেব। দেখেন উতলে উতলে পানি কিন্তু কমে এসেছে। এই পর্যায়ে কিন্তু পিঠাগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পিঠাটা অল্প অল্প করে দিব আর লাড়াচাড়া করতে থাকবো, নাহলে কিন্তু তলে লেগে ধরবে, গোটা গোটা হবে।
এই পিঠা কিন্তু ঘরে চাউলের গুঁড়া দিয়ে বানালে বেশি ভালো হয়, কেনা চাউলের গুঁড়া দিয়ে অত ভালো হয় নাই, অল্প আঠা আঠা হয়েছে। সেজন্য ঘরে চাউল খুন্দে কিন্তু এই পিঠা বানালে বেশি ভালো লাগে। আগে থেকে পানি অল্প একটু উঠিয়ে রাখছি, সেই গরম পানি ঢেলে দিলাম। যেহেতু কাঁচা গুঁড়ার পিঠা কিন্তু পানি বেশি লাগে। এই পিঠাটা সিদ্ধ হতে কিন্তু অল্প একটু সময় লাগে। এই পিঠার মধ্যে কিন্তু আমি 1.5 কেজি গাখির দিয়েছি, বেশি গাখির দিয়ে নিয়ে 1.5 কেজি গাখির দিয়ে কিন্তু পিঠাটা বানিয়ে নিলাম। আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখেন এই পিঠাটা পায়েসের মতো হয়েছে, খেতে কিন্তু ঠান্ডা হওয়ার পরে খুব ভালো লাগে। একবার ঘরে বানিয়ে খাইয়া দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। নতুন ধরনের এক পিঠার রেসিপি। সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে থাকেন। আসসালামু আলাইকুম।